কখনো কখনো না বললেও মনের ভেতরে একটা অনুভূতি জন্ম নেয়, আর সেটাই হয় ভালোবাসার শুরু। বৃষ্টি যা আনে সেটি শুধু জল নয়, কখনো কখনো সেটা আনে নতুন একটা পরিচয়ও। অপূর্ব পাড়ার ছোট্ট দোকানে কাজ করে। সারাদিন ব্যস্ত থাকে দোকান সামলাতে। তৃষা একই পাড়ার মেয়ে, কলেজে পড়ে। তারা প্রতিদিন একে অপরকে দেখত, কিন্তু কোনোদিন কথা হয়নি। তবুও দুজনের চোখের ভেতর জমে উঠেছিল এক অচেনা ভালোবাসা। অবশেষে একদিন ভাগ্য তাদের কাছে নিয়ে এলো। আমাকে একটু জায়গা দেবেন? বৃষ্টিতে একদম ভিজে যাচ্ছি। এই যে, আপনি কি ভাবছেন? আপনাকেই বলছি। হ্যালো। না না, কিছু না, আপনি এদিকে আসুন। প্রথমবার তারা কথা বলল। অচেনা দূরত্ব গলে গেল, আর দুটো হৃদয়ের ভেতর বাজল নতুন সুর। বাস আসতে আজকে এত দেরি করছে কেন? এই যে শোনো, তোমার নম্বরটা দাও তো, কখনো দরকার হলে কাজে লাগবে। অপূর্ব নার্ভাস হয়ে নম্বর দেয়। সেদিনই তাদের বন্ধুত্বের সূচনা হল। দেখো, কথা বলতে বলতে রাত 2টো বেজে গেল। কিভাবে এত রাত হয়ে গেল বুঝতেই পারলাম না। কি বলছো? 2টো বেজে গেল? আমি তো খেয়ালই করিনি। তোমাকে খুব বিরক্ত করছি, তাই না? তোমার আবার কালকে টিউশনও আছে। এখন ঘুমিয়ে পড়ো। আরে না না, বিরক্ত করবে কেন? আমি তো নিজে থেকেই তোমার সাথে কথা বলছি। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ, বলো। না থাক, আজকে নয়, অন্য দিন বলবো। একসময় তারা একে অপরের অভ্যাস হয়ে গেল। ঘুম না আসা রাতগুলো ভরে উঠল আড্ডা আর হাসিতে। এই ব্যাগে তোমার জন্য বই রাখা আছে, যেটা তুমি খুঁজে পাচ্ছিলে না। তুমি আমার এত খেয়াল রাখো, আমি তোমার ঋণ কিভাবে শোধ করব? ছাড়ো এসব কথা। তুমি কি যেন বলতে চাইছিলে আমাকে, বললে না তো? সময় হয়নি মশাই, সময় হলে ঠিক বলবো। দিন দিন তাদের ভালোবাসা যেন বেড়েই যাচ্ছে, কিন্তু দুজনের কেউ কাউকে বলতে পারছে না। অপূর্ব অসুস্থ হলে তৃষা কলেজ থেকে ফেরার পথে ওষুধ এনে দেয়। কখনো খাওয়া হয়নি বলে অপূর্বকে টিফিন দিয়ে দেয় তৃষা। কখনো তৃষা দেরি করলে অপূর্ব অপেক্ষা করে। অজান্তেই তারা একে অপরের জীবনের অংশ হয়ে উঠল। দিন থেকে মাস, মাস থেকে 1 বছর কেটে গেল, কিন্তু একটা কথাও কেউ কাউকে বলতে পারল না। তারা দুজনেই জানত দুজন দুজনকে ভীষণ ভালোবাসে, তবুও মুখে বলতে পারেনি। দোস্ত, তুই এতদিনেও বলিসনি, আর কতদিন লুকিয়ে রাখবি? ভয় লাগে রে, যদি ওর রাগ করে। না রে, ও তোর কথার অপেক্ষাতেই আছে, আজই বলে ফেল। এবার আর ভয় নয়, অপূর্ব ঠিক করল আজকেই সব বলে দেবে তৃষাকে। অপূর্বের মুখে হাসি, মনে হচ্ছে অবশেষে স্বপ্ন পূরণ হবে। কিন্তু হঠাৎ দ্রুতগতির বাস আসে, জোরে ধাক্কা মেরে অপূর্বকে ফেলে দেয়। কিছু ভালোবাসা হৃদয়ে চিরকাল থেকে যায়, কিন্তু মুখে বলা হয় না। অপূর্বের ভালোবাসা রয়ে গেল অসমাপ্ত, আর তৃষার চোখের জল হয়ে বেঁচে রইল চিরকাল।